এবার যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে আমার রাসূলের বাড়িতে রওনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুবককে নিয়ে আমার পয়গম্বরের বাড়িতে যায়। আল্লাহর নবীর কাছে নিয়ে যুবককে ফালাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর। এ যুবক সেখানে কান্নাকাটি করেছে, রাস্তায় পড়ে পড়ে কান্না করেছে। সে নাকি মস্ত বড় একটা পাপ করেছে, অপরাধ করেছে। রাসূল গো, আমি আপনার দরবারে নিয়ে আসছি রাসূল গো, তার জন্য আপনি একটু দোয়া করে দেন, তারে আপনি পদ্ধতি বাতায়া দেন। আল্লাহর নবী যুবককে জিজ্ঞেস করে, যুবক তুমি কান্না করো না, কান্না করো না, বলো বলো আমার নবীর কাছে তোমার ঘটনা খুলে বলো। যুবক তখন ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার, গুনাহ করতে করতে আমি বড় পর্যায়ে চলে গেছি। আমার পাপ মনে হয় আসমান জমিনের চাইতে বড় হয়ে গেছে। রাসূল গো, আপনার পবিত্র জবান দিয়ে হাত উঠে আমার জন্য দোয়া করেন। আপনার দোয়ার বরকতে আল্লাহ তাআলা মনে হয় আমার গুনাহ খাতা ক্ষমা করে দিতে গো পয়গম্বর, আপনি আমার জন্য একটু দোয়া করেন, দোয়া করেন। নবীজি বলে, যুবক তুমি কি গুনাহ করেছো আমি কি শুনতে পারি কিনা বলো। যুবক ডাক দিয়া কয়, গো পয়গম্বর, আমার বাড়ি মদিনায়, আমার বাপ দাদার বাড়ি মদিনায়, আমার বংশধর মদিনায়, মদিনায় আমি থাকি। আমি ছোট কাল থেকে একটা পেশা, খারাপ পেশায় নিয়োজিত। রাসূল গো, আমি চুরি করি, যাতে আমি একটা চোর। তবে মানুষের বাড়িতে আমি চুরি করি না, দোকানপাট মার্কেটে চুরি করি না, আমি কারো গাছের ফল চুরি করি না, কারো বাগানের ফসল আদি চুরি করি না। ও রহমতের নবী, ওই যে মদিনার গুরুস্থান দেখতেছেন, রাসূল গো, মদিনার গুরুস্থানের ভিতরে যত নতুন নতুন মাইয়িতকে দাফন করা হয়, ওই দাফনকৃত মানুষেরা যখন নাকি দাফন করে তার আত্মীয় স্বজনেরা চলে যায় লাশটা কবরের ভিতরে রেখে। পয়গম্বর, আমি যখন শুনতে পাই আজকে এখানে লাশ দাফন করা হয়েছে, দিনের বেলা দিনটা যখন শেষ হয়ে যায়, তার আত্মীয় স্বজনেরা সবাই চলে যায়, রাতের বেলা আমি যাই কবরের মাটিগুলো সারাইয়া, কবরের ঢালপালাগুলো সরাইয়া, মাটিগুলো সরাইয়া কবরের ভিতরে নামি, সেখানে নেমে নেমে আমি কাফনের কাপড়গুলো চুরি করি। আল্লাহর নবী বলে, যার যার কবর থেকে তুমি কাফনের কাপড় চুরি করালাম, ওই কাফনের কাপড়ের মূল্য তুমি ফেরত দিয়া দাও এবং তাদের ওয়ারিসদের দিকে তুমি ক্ষমা চেয়ে নাও, আল্লাহ তাআলা তোমার গুনাহ ক্ষমা করে দিবে। তাওবা করো। এবার যুবক বলে, ও রহমতের নবী, এতটুক পর্যন্ত যদি আমি পাপ করতাম রাসূল গো, আমি আপনার কাছে আসতাম না। ওগো রহমতের নবী, কিছুদিন আগে মদিনায় একজন সুন্দরী রূপসী মহিলা মারা গেছে, পরহেজগারিনী আল্লাহর বান্দি মারা গেছে। তার আত্মীয় স্বজনেরা তার কবরের ভিতরে রাখলো। মহিলা মানুষ মারা যাওয়ার পর আমি মনে করলাম যে আমার টাকা টোকা ইনকাম বেশি হবে, কাপড় সেখানে বেশি পাওয়া যাবে। সবাই তারে কবরস্থ করে দাফন কাফন করে চলে যায়। আর রাতের বেলা সন্ধ্যা হওয়ার পর, সন্ধ্যার রাতে যায় আমি পহেলা যায় ছোট্ট একটি আলো নিয়ে কবরের মাটিগুলো সরাইয়া, ডালপালাগুলো সরাইয়া কবরের ভিতরে আমি নামলাম। এক এক করে পয়গম্বর আমি কাফনের কাপড়গুলো খুললাম। সব কাপড়গুলো নিয়ে যখন আমি চলে আসবো, এমন মুহূর্তে শয়তান আমার মাথার ভেতরে ধোঁকা দিল। শয়তান আমাকে কুমন্ত্রণা দিল, কুমন্ত্রণা দিল আমাকে। শয়তান আমাকে বলে, হে যুবক, এই কবরের ভিতরে দেখো কত সুন্দরী মহিলার লাশ পড়ে আছে। যুবকরে, এখানে দুনিয়ার কোনো খবর নাই, আলো বাতাস নাই, তুমি যদি চাও তাইলে তোমার মনের খায়েশ তুমি মিটাইতে পারো। রাসূল গো, শয়তানের প্রবঞ্চনায় পড়ে আমি কবরের মধ্যে আমার মনের চাহিদা আমি মিটাইলাম। আমি যখন মিটায়া কবরের মাটিগুলো সরায়া আবার যখন নাকি আমি কাপড় টুপড় নিয়ে চলে আসবো,
কাফনের কাপড়গুলো নিয়ে যখন আমি আবার চলে আসতেছিলাম, এমন মুহূর্তে মৃত মহিলার জবান থেকে আওয়াজ বের হয়ে যায়, আমাকে ডাক দিয়া বলে, রে যুবক, আমি মহিলা মানুষ, আমি কবরের ভিতরে দুর্বল, দুনিয়াতে কেউ আমাকে নষ্ট করতে পারে নাই, আমার যৌবন জীবন ইজ্জত নিয়ে কবর পর্যন্ত আসছি, আর তুমি আমাকে কবরের ভিতরে একা পায়া দুর্বল পায়া তুমি আমাকে নাপাক করে দিলা। এই নাপাক অবস্থায় আল্লাহর আদালতে আমি কেমনে হাজির হব? যখন রাসূল মৃত মহিলার জবান থেকে আমি কথাগুলো শুনলাম, কথাগুলো শোনার পর আমার কলিজার ভিতরে পানি নাই, রহমতের নবী, আমি ভয় পেয়ে গেছি। রাসূল গো, আমি থরথর করে কাঁপতেছি, হায় রে আমি করলাম কি? কোন রকম কবর থেকে উঠে আমি দৌড়াইতে আমি এক জায়গায় যায় পড়ে যাই, সেখানে পড়ে কান্না করতেছে আর বলতেছে, মালিক, এই আসমানের নিচে মনে হয় আমার চাইতে বড় কোনো পাপী নাই। ও পয়গম্বর, আপনি একটা ব্যবস্থা করেন, আপনি আমার জন্য দোয়া করেন। আল্লামা শায়েখ কারি আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখে, যুবক যখন আমার রাসূলের কাছে বর্ণনা দিল, এবার আমার নবীজি তার এই জিনার কথা শুনা, নবীজি বসা ছিলেন, পয়গম্বর তার কথা শুনে নবীজি ভয়ে লাফ দিয়া দাঁড়ায়া গেছে। রাসূল পর্যন্ত ভয় পেয়ে গেছে তার পাপের কথা শুনে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলে, যুবক, এই মক্কা মদিনায় আমি বহুত পাপী দেখেছি, অনেক নাফরমান দেখেছি, অনেক জুলুমবাজ দেখেছি, অনেক অত্যাচারী দেখেছি, কিন্তু তোর মতন পাপী আমি রাসূল কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী বলে, যুবক, তুমি ওঠো, আমার কাছ থেকে দূর হয়ে যাও। আমি নবীজি তোমার চেহারাটা আর এক মুহূর্তের জন্য দেখতে চাই না, আমি নবীজি তোরে আর আমার কাছে দেখতে চাই না, দূর হ। পয়গম্বর তারে তারায়া দেশে দূর হ। ওই জিনাকার যুবক মনে মনে ভাবতেছেন, হায় রে, আমার নবীর কাছে যদি আমি বেশিক্ষণ বসে থাকি, আল্লাহর নবী যদি আমার জন্য বদদোয়া শুরু করে, তাইলে আল্লাহ সাথে সাথে আমারে গজবের মধ্যে শামিল করে দিবে। না, আমার নবীর কাছে আর থাকা যায় না। নবীজি তারে তারায়া দিছে। ওই জিনাকার যুবক আমার পয়গম্বরের কাছ থেকে একটা দৌড় দিয়া চলে আসছে, চলে এসে বাড়িতে যায় নাই, হাট বাজারে যায় নাই, দোকানপাট মার্কেটে যায় নাই, সোজা পাহাড়ের উপরে চলে গেছে। ওই পাহাড়ের উপরে উঠে সেখানে কান্না করতেছে, কান্না করে আর বলে, রব্বুল আলামিন, আমি এমন বড় পাপী হয়ে গেছি, তোমার নবী পর্যন্ত নবীর দরবার থেকে আমাকে বিদায় করে দিছে আমার পাপের কারণে। রহমাতুল্লিল আলামিন আমাকে বিদায় করে দিছে। পয়গম্বর, আমার তো যাওয়ার কোনো, আল্লাহ গো, আমার তো কোনো যাওয়ার জায়গা নাই। আল্লাহ, তুমি যদি বিদায় করে দাও, আমি আর কোথায় যাব? যাওয়ার জায়গা নাই। তোমার নবী পর্যন্ত আমাকে ঘৃণা করে বিদায় করে দিছে। আল্লাহ, তুমি আমার বিদায় করে দিও না। আয় আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় মেহেরবান, তুমি বড় ক্ষমাবান। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। তোমার সাথে ওয়াদা দিলাম জীবনে আর আমার চরিত্র নষ্ট করব না। তোমার সাথে ওয়াদা দিলাম আমি আর পর নারীর সাথে জিনা করব না। তোমার সাথে ওয়াদা দিলাম বেগানা নারীর কাছে আমি আর যাব না। আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। এইভাবে যখন বিনাইয়া করে আল্লাহর দরবারে কান্না করে, চোখের পানি ফেলে কান্না করতেছে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত এইভাবে আল্লাহর দরবারে কান্না করে
করেছে। একবারে খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আয়াস নাই, শুধু কান্না করে আল্লাহর দরবারে কাঁদতে 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 চোখের পানি শেষ হয়ে গেছে। 41 দিন পর্যন্ত কান্না করার পর আল্লাহ জিবরাইল আমিনকে দিয়া কোরআনের একখানা আয়াত আমার নবীজির কাছে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আর আল্লাহ পাক আমার জিবরাইল আমিনকে শিখায়া দিয়েছেন, এ জিবরাইল যাও আমার বন্ধুকে যা তুমি কয়েকটা প্রশ্ন করবা। জিবরাইল আমিন আমার রাসূলের কাছে এসে 1 নাম্বার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর গো, আপনার উম্মতের হায়াত মওতের মালিক আপনি না আল্লাহ? রাসূল বলে, না না, হায়াত মওতের মালিক আমি না, মালিক হলেন আল্লাহ। এবার জিবরাইল আমার রাসূলকে 2 নাম্বার প্রশ্ন করে, আপনার উম্মতের রিজিকের মালিক আপনি না আল্লাহ? রাসূল বলে, না না, রিজিকের মালিক আমি না, রিজিকের মালিক হলেন আল্লাহ, আমি মালিক না। জিবরাইল আমিন আমার রাসূলকে 3 নাম্বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, আপনার উম্মতের গুনাহ খাতা ক্ষমা করার মালিক আপনি না আল্লাহ? এবার নবী বলে, না না, আপনি তার ভাগায় দিছেন, বিদায় করে দিছেন, আপনি আপনার উম্মতকে বিদায় করে দিছেন, আপনি তার গুনাহ দেখে ভয় পায়া গেছেন, কিন্তু আপনার আল্লাহ তার বিদায় করে না। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আপনাকে জানায় দিয়েছে, আপনার খাতিরে আপনার কোন উম্মত যদি মস্ত বড় পাপ করার পরেও খাটি দিলে তওবা করে করে বিনাইয়া করে করে আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহ আপনার ওই জিনাকার উম্মতের গুনাহ ক্ষমা করে দিয়েছে। রাসূল তার গুনাহ আল্লাহ ক্ষমা দান করে দিয়েছে। কোরআনের ভিতরে আয়াত নাজিল হয়ে যায়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এই আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে চলে আসলো, পয়গম্বর আপনার উম্মত যত বড় গুনাহ করুক না কেন আমি আল্লাহর সাথে সাথে প্রকাশ করি না। মূসা নবীর উম্মতরা যদি রাতের বেলা জিনা করত, সকাল বেলা তার দরজায় লেখা হয়ে যেত সে জিনাকার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মূসা নবীর উম্মতরা যদি রাতের বেলা কেউ চুরি করত, সকাল বেলা তাদের কপালে লেখা উঠতো এটা চোর। রাতের বেলা যদি কেউ ডাকাতি করত, সকাল বেলা তার দরজায় লেখা হয়ে যেত সে ডাকাতি করেছে। চুরি করলে লেখা হয়ে যেত চুরি করেছে। ও পয়গম্বর, না না না, আপনার খাতিরে আপনার উম্মতকে আমি এতটুকু অপমান করি না। গুনাহ করার পর, জিনা করার পর আমি আল্লাহ তাদেরকে সুযোগ দেই। তাদের ভুল বুঝিয়া যখন তারা চোখের পানি ফেলে আমার আল্লাহর দরবারে বিনাইয়া বিনাইয়া করে কান্না করে, আমি আল্লাহ তার 70 বছরের গুনাহ পর্যন্ত ক্ষমা করে দেই। अल्लाह दिल दे जू तेरे इश्क के गर हो, दाइम रहो मत की तेरे उस पे नजर हो। अल्लाह दिल दे जू तेरे इश्क के गर हो, दाइम रहो मत की तेरे उस पे नजर हो। दिल देख तेरे इश्क में हाल हो उसका, दिल देख तेरे इश्क में हाल हो उसका, महशर का अगर शुर हो तू बिना खबर हो, महशर का अगर शुर हो तो बिना खबर हो। मादर दो जहाँ गैर खुदा यार नदारे, जुजियाद खुदा ही चदी गुरकार नदारे। अल्लाहु अकबर। মানুষ এত কিছু পৃথিবীতে ভালোবাসো, তোমারে যে বানাইলো তার খবর তোমার কাছে নাই। কথা বলেন ঠিক না? আমার এই এত কিছু যে দিল তার খবর আমার কাছে নাই। বলেন
এই চোখ, এই নাক, এই মুখ, এই হাত, এই পা দিছে কে? এই চোখের পাওয়ারের মালিক কি আমি? কথা বলেন আমি? এই চুলদারির মালিক কি আমি? আরে আমি যদি আমার এই চুলদারির মালিক হইতাম, তাহলে একজন মানুষ এমন দেখান তো যে উনি চায় ওনার চুলদারিগুলো সাদা হয়ে যাক? চায় কেউ? চায় আমার চুলদারিগুলো সাদা হয়ে যাক? আমি কি চাই? চাই না। দোকান থেকে কত কালি টালি নিয়ে কলপ সলপ লাগায়া এটারে আমরা কি করি? কালো করে রাখতে চাই, তারপরও কালো থাকে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই দাড়ি আমার কন্ট্রোলে নয়, এই দাড়ি আমার কথাই চলে না। যদি আমার কথাই চলতো, একটা দাড়িকেও আমি সাদা হতে দিতাম না। কথা বলেন ঠিক কিনা? এই চোখের পাওয়ার আমার কন্ট্রোলে নয়। একজন মানুষও চায় না চোখের পাওয়ার কমে যাক, এরপরেও আস্তে আস্তে করে চোখের পাওয়ার লিজ হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে এই চোখ আমার কথা শোনে না, এই দাড়ি চুল আমার কথা শোনে না, এই দাঁতগুলো আমার কথা শোনে না। আমি চাই না আমার দাঁতগুলো লুজ হয়ে যাক, তারপরেও আমার দাঁতগুলো আস্তে আস্তে করে লুজ হয়ে যাচ্ছে। তার কারণ এগুলি দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ যেহেতু দিয়েছে, আল্লাহ কয় আস্তে আস্তে করে আমি আবার আমার জিনিসগুলো নিয়ে যাচ্ছি। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমার এই অঙ্গ প্রত্যঙ্গ এগুলির দ্বারা যেন গুনাহ না হয়। কথা বলুন ঠিক কিনা? এগুলির দ্বারা যেন গুনাহ না হয়। আজকে হেলায় খেলায় অযথা আমার জীবন কাটছে গুনার সাথে। খুব আনন্দ সহকারে আমি আল্লাহর নাফরমানি করছি, আনন্দ সহকারে আমি আল্লাহর ইবাদত করছি না। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করতে এত মজা কে? যখন খাউজানি শুরু হয় মজা লাগেনি? কথা কয় না? মজা লাগেনি? খাউজাইতে যখন একবারে চুলকায়া একবারে সব ছিলে ফেলে, তখন বোঝা যায় খাউজানির যে কি মজা। জ্বালা পোড়া শুরু হয়ে যায়। সেজন্য গুনাহ করতে খুব মজা লাগবে। যখন আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব শাস্তি আসবে, তখন বোঝা যাবে যে এই গুনার শাস্তি কত কঠিন। কথা বলেন ঠিক কিনা? 24 ঘন্টার ভিতরে আমরা কেউ গুনাহ করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের ঘরগুলোতে যেন আমাদের ছেলে মেয়েরা কোনো গুনাহ না করে, আমি বাবা এমন ভাবে চলাফেরা করব আমার থেকে যেন আমার সন্তানেরা ইবাদত শিখতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানেরা যেন আমাকে দেখে আল্লাহওয়ালা হয়, আমার সন্তানেরা আমাকে দেখে যেন তারা কোরআনওয়ালা হয়, আমাকে দেখে যেন আমার সন্তানেরা নামাজিওয়ালা হয়। যেদিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কবরের জগতে চলে যাব, সেদিন আল্লাহ পাক ওই তার বান্দা তার সন্তানদেরকে দিয়ে আল্লাহ পাক সাক্ষী নিবে। সন্তানেরাই বলবে, আল্লাহ আমার বাবা এমন ছিল, নামাজ পড়তো, বাবার ইবাদত গুজারের যন্ত্রপাতি দেখে দেখে, ইবাদতের যন্ত্রপাতি দেখে দেখে, ইবাদতের সামান দেখে দেখে সন্তানেরা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ পাক বলে, তোমাদের দ্বারাই আমি সাক্ষী পেয়েছি তোমার বাবা যেন ভালো ছিল। সন্তানেরা যখন বাবার জন্য দোয়া করে, আল্লাহ পাক সেই বাবাদেরকে ক্ষমা দান করে দেয়। কিন্তু আমি আমার সন্তানদেরকে এমন অবস্থায় রেখে গেলাম, আমার মৃত্যুর পরে আমার গুনার সঞ্জামাদি দেখে আমার সন্তানেরা আফসোস করে। কথা বলেন ঠিক কিনা? আমার গুনাহ দেখে আমার সন্তানেরা আফসোস করে, আমার পাপ দেখে আমার সন্তানেরা আফসোস করে। সন্তানদের আফসোস আমার জন্য আযাব আর গজব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের উপরে চলার তৌফিক দান করেন। বলেন আমিন। আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। বলেন আমিন। আরে আমি মরে যাব, দোয়া করব, এখনই দোয়া করব। আরে আমি মরে যাব, আমি মরে যাওয়ার পর আমার ছেলেরা, আমার মেয়েরা আমার থেকে তারা কি শিখেছে? বলেন শিখেছে কি? ওই আমাদের পাশের এক ইমাম সাহেবকে এক ছেলে ডেকে নিয়েছে বাসায়, ওস্তাদ জি আহেন। তো গেছে, যাওয়ার পরে তো ছেলে বলতেছে, ওস্তাদ জি আপনাকে যে চেয়ারটার ভিতরে বসাইলাম, আমার বাবা রাতের বেলা এই চেয়ারের মধ্যে বসে বসে নাটক, সিনেমা, গান, বাদ্য এগুলি দেখতেন। এই সামনে যে টেলিভিশন আছে এটা আমার বাবা নিজে কিনেছে,
রাতের 1টা 2টা পর্যন্ত বাবা এখানে সবকিছু দেখতেন। বাবা নাই, টেলিভিশন আছে, চেয়ার আছে। আমার বাবার কথা, এই চেয়ারটা দেখলে মনে হয়, টেলিভিশন দেখলে মনে হয় আরে বাবা কত আগ্রহ করে দেখেছে। ওস্তাদজি এগুলি দেখে দেখে বাবার জন্য কান্না করি। বলেন আমার গুনার সরঞ্জাম আদি দেখে যদি সন্তান কান্না করে, আমার কবরের আযাবকে মাফ হবে? যদি ছেলে কথা বলতো, ওস্তাদজি আমার বাবা এই চেয়ারটা নিজে কিনেছে, এই চেয়ারে বসে বসে আমার বাবা কোরআন তেলাওয়াত করেছে, এই চেয়ারে বসে বসে আমার বাবা তাসবিহ তাহলিল আদায় করেছে, এই চেয়ারে বসে বসে আমার বাবা জিকির আজকার করেছে, ওস্তাদজি এই মাসাল্লায় বসে বসে আমার বাবা নফল নামাজ পড়েছে, আমার বাবা তো এখন দুনিয়াতে নেই, তাই আমার বাবার মাসাল্লায় আমি সন্তানে বসে বসে আমার বাবার ওজিফা তাসবিহ তাহলিল গুলো আমি সন্তান এখন আদায় করতেছি। যদি এমন কথা সন্তান বলতো, তাহলে সন্তানের সব নেক আমলগুলো বাবার জন্য নাজাতের উসিলা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমরা এইভাবে সন্তানদেরকে ঘরে তুলবো তো ইনশাআল্লাহ। আমার সন্তান কোরআন পড়তে পারে, এর চাইতে সৌভাগ্যের আর কিচ্ছু নয়, এর থেকে আর সৌভাগ্যের কিছু নয়। ইংরেজি পারে, বিভিন্ন ভাষা পারে, আলহামদুলিল্লাহ ভালো কথা। তার সাথে যদি আল্লাহর কোরআন পড়তে পারে তাহলে আরো কত ভালো হয়। তাহলে আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শেখাবো, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া হবে। والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم وفق علينا لما تحب وترضى اللهم حاسبني حسابا يسيرا رب العالمين परवारदिगार आलम আল্লাহ রাত্র অনেক হয়ে গেছে, তোমার বান্দারা বাড়িতে যায় নাই, 2টা হাত তোমার আদালতে উঠায় রাখছে। আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি গুনাহ মুক্ত করে যার যার বাড়িতে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আল্লাহ রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষেরা ঘুমায়া যায়, বাসা বাড়ি দরজা জানালা সব বন্ধ হয়ে যায়, এত রাত্রে কেউ জাগনা থাকে না, জাগ্রত থাকে না। আমরা পাপী তাপী তোমার গোলামেরা জাগ্রত হয়ে 2টা হাত কাঙ্গাল এতিমের মতন তোমার আদালতে উঠায়া রাখছি। আল্লাহ রাত্র যত গভীর হয় দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যায়, মালিক রে তোমার রহমতের দরজা বন্ধ হয় না, তোমার ক্ষমার দরজা বন্ধ হয় না রে মালিক, তুমি আমাদেরকে ক্ষমা দান করে দাও। আল্লাহ আলেম ওলামা নিয়ে হাত বাড়াইলাম, আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত উঠাইলাম। এতক্ষণ বসে বসে তোমার দিন প্রিয় মানুষেরা কোরআনের কথাগুলো শুনেছে, তারাও আমাদের সাথে হাত উঠাইছে। আল্লাহ প্রত্যেকের হাত খানা তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ এই আয়োজন যারা করেছে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যে যেভাবে সহযোগিতা করেছে,
আল্লাহ প্রত্যেকের সহযোগিতা তুমি নাজাতের ওসিলা বানায়া দাও। আল্লাহ কষ্ট মেহনত তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আলেমে রব্বানি হাক্কানি মুফতি ফয়জুর রহমান সাদিকি, আল্লাহ আজকের মাদ্রাসার মুহতামিম আব্দুর রহমান, কমিটি বৃন্দ যারা আছি, আল্লাহ তাদের কষ্ট এই মেহনত তুমি নাজাতের ওসিলা বানাই দিও। পরওয়ারদিগারে আলম, আল্লাহ তাকায় দেখো কার মা নাই, কার বাবা নাই, কার ভাই নাই, কার বোন নাই। আল্লাহ কবরের ভিতরে মা বাবা শুয়ে আছে, জানি না কোন অবস্থায় আছে। যদি কোনো দুঃখ কষ্ট আযাবের ভিতরে থেকে থাকে আল্লাহ, মা বাবার কবরের আযাব তুমি মুক্ত করে দাও। মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বাতি জ্বালায়া দাও। আয় আল্লাহ, মা বাবাকে আমরা পর্যাপ্ত পরিমাণ খেদমত করতে পারি নাই, মা বাবাকে আমরা পর্যাপ্ত পরিমাণ খুশি করতে পারি নাই। সে মা বাবা এখন কবরের ভিতরে আছে। মালিক, দুনিয়াতে মা বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছে, অনেক দুঃখ করেছে, সহ্য করেছে। সে মা বাবা যদি কবরের ভিতরে কষ্ট পায়, আমরা সন্তানেরাও সহ্য করব না রে আল্লাহ। মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। আয় আল্লাহ, ছোটকালে মা বাবা অনেক কষ্ট মেহনত করে আমাদেরকে লালন পালন করেছে। ঈদের দিন আসলে বাবা আমাদেরকে নতুন জামা পরায়া আনন্দ করাইছে। সেই বাবারে আমরা নতুন জামা পরাইতে পারি নাই। মৃত্যুর পরে বিদায়ের জামা, কাফনের জামা আমরা পরায়া দিছি। সন্তান কি মা বাবা ছোটকালে কত লালন পালন করে গরম পানি দিয়া গোসল করায়া দেয়, ওই মা বাবারে আমরা গরম পানি দিয়া গোসল করাইতে পারি নাই, কিন্তু মৃত্যুর পরে আমরা বিদায়ের গোসল করায়া দিছি। আয় আল্লাহ মালিক, ওই মা বাবারে কষ্ট দিও না, কষ্ট দিও না। আয় আল্লাহ, মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বাতি জ্বালায়া দাও। আল্লাহ পিতা মাতার কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে আযাব দিও না, নানা নানির কবরে আযাব দিও না। আয় আল্লাহ, ও মালিক, দুনিয়ার জমিন ছেড়ে তুই একদিন আমরা কবরের বাসিন্দা হব গো আল্লাহ। মরতে আমাদের হবে, তবে আমাদেরকে তুমি ইমানি মরণ দেও, কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দেও, নামাজরত অবস্থায়